গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দেখো সকাল সকাল আমি এখানে ব্রাশ করতে বসে গেছি। ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়ে নিয়ে ভাবলাম আগে সকাল সকাল ব্রাশটা করে নিই, নাহলে তো ঘুমই ছাড়বে না, কাজকর্ম কিচ্ছু হবে না। তাই মুখ ফুক ধুয়ে পরিষ্কার করে রেডি হয়ে গেলাম। এইবার যাব সংসারের সব কাজে। তো এক এক করে এই যে গুছানো বাগানো শুরু হলো এখান থেকেই, সকাল থেকেই। আর সারা রাত এসি চলছিল, ওই জন্য কম্বলগুলো তো থাকতেই হবে। ওই কম্বলগুলো গুছানো হচ্ছে মেন কাজ। মোটা মোটা কম্বলগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতেই আমার দিন শেষ। তারপর হচ্ছে তোমার ওই যে বেটু আজকে আবার স্কুল যায়নি। এমনিতেই তো প্রচুর ঠান্ডা লেগেছিলো, আর সকাল 5টার সময় ঘুম থেকে উঠে দেখছি হরহর করে বৃষ্টি পড়ছে। এবার অত বৃষ্টির মধ্যে যেতে গেলে তো ভিজে যাবে। বেটু জামা কাপড় 10টা পর্যন্ত থাকবে ওখানে স্কুলে, সেই ভয়ে আর পাঠালাম না। আর এদিকে বড় চলে এলো বাজার থেকে, ও যাবে এবার দোকান, ও দোকান চলে যাবে, আর আমিও এদিকে সংসারের সব কাজ করতে শুরু করে দেবো। এই যে তো আজ এই যে আমি ওই ঝুল ঝাড়ুটাই করে সব প্রতিদিন প্রায় ঝেড়ে নিই। যত ধুলো যেন মনে হয় পৃথিবীর সব আমার ঘরেই চলে এসছে সকাল থেকে, তাই আমাকে ঝেড়ে ঝেড়েই মরতে হয় সর্বক্ষণ। তারপরে এবার দেখো আজকে আবার সকাল সকাল ভাবলাম যে ছোটো ঘরটা পরিষ্কার করব। তো ছোটো ঘরে এত ঝুল হয়েছিল, রান্নাঘরের সব নোংরা ঝুলো সব পাখাটাতে টেনে নেয়, এত ঝুলো হয়েছিল। সেই জন্য একটা নতুন ঝাড়ু বার করলাম, আবার ক্যালেন্ডারগুলো ঠেকে যাবে সেই জন্য পুরনো ঝাড়ুটা ফেলে দিলাম। তো একটু ছোটো হয়ে গেছিলো, দিয়ে ওটা দিয়ে নতুনটা দিয়ে ঝাড়াঝাড়ি করলাম। পাখাটা তো অজস্র চিট হয়েছিল, একদম চামচের পিছনে করে ছাড়াতে হলো আমাকে, এত চ্যাটচ্যাটে হয়ে গেছিলো। দিয়ে আর আমার বড় বলছিল যে খুব ধুলো হয়েছে, তো আমি বলছি দাঁড়াও একটু সময় করি। এবার টেবিলে খাবার থাকে তো প্রতিদিন ঝাড়তে পায় না, আর ওই জন্য আজকে টেবিলের খাবার কিছু ছিল না। তা ভাবলাম যে নতুন ঝাঁটা বের করি, দিয়ে ঝেড়েই ফেলি। দিয়ে পুরো রান্নাঘরটা ঝেড়ে ফেললাম, পাখাটার জন্য সব ধুলো এদিকে টেনে নেয় পুরো। তো যাই হোক, সকাল সকাল ভাবলাম যে সব কাজগুলো সেরে নিই, তারপরে রান্না বান্নাতে যাবো। আর এদিকে একটা টুল নিয়েছি, দিয়ে পাখাটাকে পরিষ্কার করছি দেখো চৌকির উপরে উঠে। এইভাবেই করি, কী আর করব। আর ওদিকে আগের দিনে চালটা আনা রাখা ছিল, দুদিন ধরে ঢালাই হচ্ছিল না, ডিব্বাতে ঢেলে ফেললাম, না হলে জায়গাটা জড়ো হয়ে পড়েছিল। অজস্র জিনিস রান্নাঘরে, কোথায় কি রাখবো খুঁজে পায় না, এই হচ্ছে কথা। তো তারপর ভাবলাম যে এবার হেঁসেলের কাজে যাব, কারণ সকাল সকাল ভাতটা না বসালে আর চাটা না করলে তো কাজই হবে না। আর এদিকে হয়েছে বেটু উঠে পড়েছে এবার সকাল সকাল, আর চকলেট কমপ্লেন থেকে ওর মনটা তো খুশিতে ভরে গেল একদম। কারণ ও দুধ কমপ্লেন খেতে ভালোবাসে না, চকলেটটা বেশি ভালোবাসে, তাই চকলেট কমপ্লেন থেকে আনন্দে আত্মহারা হয়ে গেল। তাই ভাবলাম ওকে খেতে দিয়ে দিই, খিদে পেয়ে গেছে। আর ওর দিদি সকাল সকাল ওকেও কমপ্লেন দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে পড়তে চলে গেছে। দেখো হাসি আর মুখে ধরে না। ওই দেখো দেখো দেখো, আমি ক্যামেরার সামনে নেই, ও করছে দেখো একা একা বসে বসে, দেখো। আর এদিকে আমি জামা কাপড়গুলো ভিজাতে বসে গেলাম। ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, এই কিছু তো নিজে ধুয়ে নিলাম, আর কিছু আবার মানে আমাদের ভারতীর জন্য রেখে দিলাম কাজের মেয়ে। আর এদিকে ভাত আর চা এই যে বসাতে চলে এসেছি। আজকে তো যেহেতু ঘর ঝেড়েছি অনেক বেলা হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম আগে রান্না বান্না সেরে নিয়ে তারপরে স্নান সেরে তারপরে পুজো করবো। সকালে আর আজকে পুজো করতেই পারিনি, এত বেলা হয়ে গেল, কারণ ওদের জলখাবারের টাইম হয়ে যাবে। আর এদিকে এত খিদে পেয়েছে যে নিজে বসে গেছি দুধ চা খেতে, আর পারিনি। তারপরে এই চলে এলাম মুগ ডাল ভাজতে, কারণ আজকে হবে মুগের ডাল। আর এখানে কুকারে হচ্ছে তোমার কুমড়ো ভাতে, বড় বলেছে ভাতে ভাতে খাবো, মুগের ডাল খাবে, কুমড়ো ভাতে খাবে, ওর ভাতে খাবে, আলু ভাতে খাবে। বরের নাকি আজকে ভাতে ভাতে খেতে ইচ্ছে করে, তো ওর জন্য সব ভাতে ভাতে করে দিলাম। আর এদিকে আমাদের মাছ ছিল, সেই মাছের ঝাল করব আমি আজকে, সেই জন্য মাছ ভাজতে এসেছি। তো মাছগুলো সব ভেজে নিচ্ছি এক এক করে। আর আজকে হবে তোমার মাছের ঝাল পাতলা পাতলা করে।
পাতলা পাতলা করে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে টক ঝাল ঝাল করে বেশ পাতলা করে মানে তেল ঝাল দিয়ে মাছের ঝাল হবে, রুই মাছের তেল ঝাল যেটাকে বলে। একটু তেলটা বেশি দিতে হয়। আর ওইদিকে আমি কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিলাম এক এক করে। আর ওদিকে সর্ষেটা নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, যাতে না তেতো হয়ে যায়। এই যে মাছগুলো সব ভেজে তুলে নিলাম। আর এরপর তেলের মধ্যে এক এক করে কাঁচা লঙ্কা আর ওই তোমার টমেটোটা দিয়ে দেবো, তারপর নাড়িয়ে নেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো সব গলে যাবে। তারপরে আমি ওই সর্ষে যে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে তোমার হচ্ছে দেবো হচ্ছে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে একটু আদা মানে ক্রাশ করে, আর হচ্ছে তোমার কাশ্মীরি মির্চি যাতে একটু কালার আসে। তো এইসব দিয়ে রেখে দিলাম একবারে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, অফ করে তারপরে সর্ষে বাটাটা ঢাললাম। অফ করে ঢাললে কী হয় বলো তো, সর্ষে বাটাটা না একটুও তেতো লাগে না। এরপর এই যে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো আলতো করে, তারপর ফুটে যাবে। আর এদিকে তা করতে করতে আবার বড় মশাইয়ের খিদে পেয়েছে, খেতে চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। আর ওটা বাড়ছি দিয়ে আর ভাত, মাছের ঝাল আর আলু ভাতে দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। আর তোমার হচ্ছে গিয়ে বাকিরাও তোমার ওই যে দেওরেরও ভাত বেড়ে নিয়েছি। আর ছোটো বেটু খাবে মুড়ি বাঁধাকপির তরকারি দিয়ে। ও আবার বাঁধাকপির তরকারি থাকলে মুড়ি মানে ভাত তো খাবেই না, খালি বলবে মুড়ি দাও আমাকে, বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি। ওই যে নিয়ে চলে এসেছি বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খাওয়াতে। আর আজকে কী এক বিপদ হয়ে কাণ্ড হয়ে বসে রয়েছে তার নাই ঠিক। চোখগুলো দেখো, এই দেখো ফ্রেন্ডস, বলছি না একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। এরকম অবস্থা দেখো, চোখগুলো কী থেকে হলো হঠাৎ করে কে জানে, অ্যালার্জি না কি, চুলকে 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 লাল করে ফুলে সমানে চুলকিয়েই যাচ্ছে। দেখো আবার এখন যেতে হবে ওষুধের দোকান। আর এদিকে আমি স্নান সেরে চলে এলাম, কারণ এরপর আমি পুজো দিতে যাব। আর আমার অবস্থাটা দেখো একবার, ঠিক খেপির মতন খেপি খেপি। এদিকে চুল ওদিকে, ওদিকে চুল ওদিকে, সেদিকে সব হয়ে গেছে। আমাকে দেখো আমাকে দেখো আমাকে দেখো, আমার তো ঠিক আছে, দেখেছো? না করতে এসব করতে করতে আবার মা ফোন করেছিল। এবার মায়ের সঙ্গে কথা বলতে গেলে একটু দেরি হয়ে যায়। আর মা ফোনে কথা বললে একদম মানে ছাড়তে চায় না, বলেই যাবে এর কথা ওর কথা তার কথা একটু একটু করে টানতে 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 বাড়িয়ে যায়। আর সব সব বলতে পারি না তো, চট করে যে মা আমার কাজ আছে চট করে বলতে পারি না, দিয়ে ওই জন্য মায়ের সঙ্গে কথা বলতে বলতে লেট হয়ে গেল। যাই হোক, এখন পুজোটা তাড়াতাড়ি সেরে নেবো, পুজোটা তাড়াতাড়ি সেরে নেবো, নাহলে আবার দুপুরে আবার খেতে দিতে পারবো না সবাইকে। সব হয়েই গেছে, ডালটা শেষকালে বসিয়েছিলাম, ডালটা শুধু ফোড়ন দেবো। আর ওল ভাতে করেছি, ওল ভাতাটা মেখে নেবো, ব্যাস তাহলে পরে রান্না কমপ্লিট। চলো পুজোটা সারি। আমার জবা গাছটাতে কত ফুল ফুটেছে, যখন এই গাছগুলোতে ফুল ফুটতে দেখি না আমার মনটা পুরো ভরে যায়। নিজের হাতে লাগিয়েছি তো খুব আনন্দ হয়। এক এক দিন অনেক অনেক ফুল দেয় গাছটাতে, 15টা 16টা করে, তাও আজকে একটু কমই দিয়েছে, তাহলেও দিয়েছে। এই দেখো একটা সাদা জবা, খুব সুন্দর। এই গাছগুলো তো অনেক অনেক ফুল দেয় এক একদিন, টগর। আর এই গাছগুলোতে তো কিছু যত্নই করতে হয় না, অথচ অজস্র ফুল দেয়। আর আমার বেলি গাছটাতে লতানো বেলি ফুল হয়, মাঝে মধ্যে দেয় একটা দুটো করে। আসলে সেরকম যত্ন পায় না তো, আর আমি তো সেরকম যত্ন করতে পারি না। ওই যে ওই দেখো ফুল হয়েছে, টুকটাক অনেক ফুল হয়েছে।
তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল এখানে। কি সুন্দর লাগছে না? ঠাকুরকে সাজালে মনটা যেন ভরে যায়। তোমাদের কার কার ভালো লাগে ঠাকুরকে সাজাতে কমেন্ট করে বলো কিন্তু। আমার তো খুব ভালো লাগে। আর এখানে বন্ধুরা দেখো কি রান্নাবান্না করেছি। এটাতে আছে ভাত, আর তোমার করেছিলাম বললাম না মুগের ডাল, এসে গরম গরম এই যে করেছি, এই মাত্র ফোড়ন দিলাম। আর তোমার করেছিলাম কি করেছিলাম, এই যে বাঁধাকপির তরকারিটা ছিল একটুখানি অল্প, আর হচ্ছে এটা হচ্ছে ওই যে মাছের ঝাল, আর আর যেন কি ছিল, হ্যাঁ কুমড়ো ভাতে, বড় ছিল খাবে কুমড়ো ভাতে, আর এটা হচ্ছে তোমার ওল ভাতে। ওই জন্য ওই যে লেবু সব কেটে রেখে দিয়েছি। আর মুগের ডাল হলে বরের তো লেবু চাই, ওই জন্য লেবুটা বেশি করে কেটে রাখলাম। ওলেতেও দেবো একটু, আর ডালের সাথেও খাবে। আর আলু ভাতে, এই ছিল মেনু। এই যে ভাত বেড়ে ফেলেছি, আর দিয়ার ভাত বেড়ে দিয়েছিলাম, ও আগে খেয়ে, ওর পড়া ছিল 3টে থেকে, ও খেয়ে পড়তে চলে গেছিলো। আর আমরা এখানে এই যে বসে বসে খাচ্ছি 3জন মিলে বক বক করতে করতে। তো ফ্রেন্ডস দেখো, এখানে ভাত টাত খেয়ে সবাই শুতে চলে এসছে। দিয়া ফোন ঘাঁটছে, ও পড়ে চলে এসছে। আর হচ্ছে এই যে বেটু, দেখো না মিচকে পড়ার মতন কেমন ঘুমোয়নি, দেখবে চুপটি করে শুয়ে থাকবে যতক্ষণ আমি গিয়ে ঘুমোবো, কিছুতেই ঘুমোবে না। চলো এখানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানে থাকবে। আর বড়রা আমাকে আশীর্বাদ করবে, ছোটরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো আজকের মতন বিদায় নেব বন্ধুরা। টাটা, বাই বাই।